নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ম উদীরয়েৎ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ। আজকে নতুন অধ্যায়, চতুর্থ অধ্যায়ের প্রথম থেকে আমরা শুরু করব। 1 নম্বর শ্লোক। শ্রীরাজ উবাচ দেবাসুরাণীনাং স্বর্গ নাগানাং মৃগপক্ষিণাং সামাসিকতয়া প্रोक्त যস্তু স্বয়ম্ভুবন্তরে তস্যৈব ব্যাসমিচ্ছামি জ্ঞাতুম তে ভগবन् যথা অনুসর্গম জয়া শক্তিয়া সসর্জ ভগবাन् পরঃ। শ্রীরাজ উবাচ দেবাসুরাণীনাং স্বর্গ নাগানাং মৃগপক্ষিণাং সামসিকতয়া প্रोक्त যস্তু স্বয়ম্ভুবন্তরে তস্যৈব ব্যাসমিচ্ছামি জ্ঞাতুম তে ভগবन् যথা অনুসর্গম জয়া শক্তা সসর্জ ভগবান পরঃ। রাজা উবাচ মানে পরীক্ষিত মহারাজ কথা শুনছেন সুখদেবের কাছ থেকে। তো পুরো অজামিল কাহিনী শ্রবণ করার পর মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী বললেন, হে ভগবান, স্বয়ম্ভব মন্বন্তরে দেবতা অসুর নর নাগ পশু পক্ষীদের সৃষ্টির বৃত্তান্ত আপনি সংক্ষেপে বর্ণনা করেছেন। এখন আমি তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান যে শক্তির দ্বারা পরবর্তী সৃষ্টি সম্পাদন করেছিলেন সে সম্বন্ধেও জানতে চাই। ভগবানের সৃষ্টি এবং ভগবান থেকে ব্রহ্মার সৃষ্টি দুটোই জানতে চাই। দেখেন, আমরা তো কাহিনী লীলা শুনলে ক্লাসটা খুব মজাই লাগে, কিন্তু পরীক্ষিত মহারাজ অত্যন্ত আসক্ত হয়েছেন ভগবানের সৃষ্টি লীলার প্রতি। ভগবানের সৃষ্টিলীলা, ভগবানের দক্ষতা যদি জানা যায় তবে তবে আমরা এই ভগবানের প্রতি আসক্ত। তাই ভগবান নিজে ভগবদ গীতায় 10ম অধ্যায় আর 11 অধ্যায় নিজের ঐশ্বর্য তিনি বললেন, আমি কি কি সৃষ্টি করেছি, জগতের সব কিছুর শ্রেষ্ঠতা আমার শক্তির সম্মত। তো পরীক্ষিত মহারাজ সৃষ্টি সম্বন্ধে উপসৃষ্টি মানে ভগবানের সৃষ্টি নিয়ে সৃষ্টি করা। ভগবান 16টা উপাদান করেছেন, তৈরি করেছেন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র 15টা, আর হচ্ছে অব্যক্ত। এই 16টা তত্ত্ব নিয়ে, যেরকম বলে না ইট বালি সিমেন্ট রড কংক্রিট এগুলো আছে প্রকৃতিতে, এগুলো নিয়ে ইঞ্জিনিয়ার বাড়ি তৈরি করে। তাই ব্রহ্মা হচ্ছে ইঞ্জিনিয়ার। ভগবানের এই সমস্ত সৃষ্টিগুলোকে মিক্সচার মেশিনে মাখিয়ে এত জীব গাছপালা পশু পাখি তৈরি করেছেন। তাই পরীক্ষিত মহারাজ বলছেন, ভগবানের সৃষ্টি আর ব্রহ্মা কি সৃষ্টি করলেন দুটোই আমাকে সবিস্তারে সসর্জ মানে সৃষ্টি, আর অনুসর্গ মানে পরবর্তী সৃষ্টি, দুটো সম্বন্ধে আমি জানতে চাই। সুত উবাচ ইতি সম্প্রশ্ন মা কর্ণ রাজর্ষে বাদরায়ণী পতিনন্দ মহাযোগী জগাদ মুনিসত্তমা। সুত গোস্বামী বলেন, ইতি সম্প্রশ্ন মা কর্ণ রাজর্ষে বেদরায়ণী পতিনন্দ মহাযোগী জগাদ মুনিসত্তমা। সুত গোস্বামী বললেন, নৈমিষারণ্যে সমবেত হে ঋষিগণ, মহারাজ পরীক্ষিতের প্রশ্ন শুনে মহাযোগী সুখদেব গোস্বামী তার প্রশংসা করে
উত্তর দিতে শুরু করলেন। প্রশ্ন, সুন্দর প্রশ্ন করেছেন, ভগবান সম্বন্ধে জানা দরকার। ভগবান বলেছেন গীতার ভিতরে 4th অধ্যায়ে, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ। আমার জন্মলীলা আর আমার সৃষ্টি কর্মলীলা, আমি কিভাবে সৃষ্টি করছি জগৎ, কিভাবে পালন করছি, কিভাবে প্রয়োজনে ধ্বংস করব, দিব্য। তাই আপনি দেখেন 2 নম্বর শ্লোকের শেষ শব্দ পরহ, ভগবান পরহ, ভগবানের পরহ মানে দিব্য। ও আমাদের মতো জন্ম, আমাদের মতো কর্ম না, কিন্তু এই দিব্যটা অনুভব করতে পারলে যে এটা অপৌরুষেয়, কোনো সাধারণ নরলোক বা কোনো সাধারণ পুরুষের দ্বার মতো নয়, অপৌরুষেয় ভাষাগুলো শাস্ত্রে পাওয়া যায়, সেটা উপলব্ধি করে, তাই উপলব্ধি করা দরকার। তাই পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে উত্তরদাতা সুখদেব গোস্বামী খুব প্রসন্ন হয়েছে, খুব প্রসন্ন। কী ধরনের প্রশ্ন করা উচিত সেটা শাস্ত্রে লেখা আছে। আমাদের কাছে পাঠক কখনো সুযোগ দিলে, প্রশ্ন করার সুযোগ দিলে আমরা প্রশ্ন করি শুধু খাওয়া দাওয়া। একাদশীর দিন ঝুড়ি প্রশ্ন এসে হাজির হয় আমার মোবাইলে, হোয়াটসঅ্যাপে। জিরা খাওয়া যায় একাদশীতে, কাঁচা লঙ্কা খাওয়া যায় একাদশীতে, টমেটো খাওয়া যায় একাদশীতে, কত কত প্রশ্ন। হ্যাঁ গো, সাবুদানা খাওয়া যায়, সামা চাল খাওয়া যায়, একজন সেদিন লিখেছেন বরবটি খাওয়া যায়, শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বাস। বাদাম তেল খেতে পারি, কেননা আমরা খাওয়া দাওয়া নিয়ে হরিনাম করছি বটে, কিন্তু খাওয়া দাওয়ার উপর বেশি আমাদের চর্চা। কিন্তু আমার রঘুনাথ দাস গোস্বামীর কাহিনী শোনালাম, ভক্ত সবসময় হরিনাম, হরিচিন্তা, হরিস্মরণে ব্যস্ত থাকবে, খাওয়া দাওয়া ভগবান যে আজ উঠাবেন সেটাই। তো ভগবানের লীলা। শ্রীশুক উবাচ যদা প্রচেতসো পুত্রা দশ প্রাচীন বৈর্হিষ অন্তসমুদ্রাদুন্মগ্না দদে স্বর্গং দ্রুমৈবৃতম। শ্রীশুক উবাচ যদা প্রচেতসো পুত্রা দশ প্রাচীন বৈর্হিষ অন্তসমুদ্রাদুন্মগ্না দ্রদি স্বর্গম দ্রুমৈবৃতম। সুখদেব গোস্বামী বললেন, প্রাচীন বহির 10 জন পুত্র তপস্যা সমাপন করে যখন সমুদ্র থেকে বেরিয়ে এলেন, তখন তারা দেখলেন যে সারা পৃথিবী বৃক্ষ দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সুখদেব গোস্বামী সেই 4th স্কন্ধে পিছিয়ে গেলেন। ব্যাপারটা আছে, এই 3য় স্কন্ধ থেকে চালু হয়েছে কথা, একটু লিঙ্ক দিচ্ছে। 3য় স্কন্ধে ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করলেন এবং ব্রহ্মাকে আদেশ করলেন তুমি সৃষ্টি করো। ব্রহ্মা তার চেষ্টা করে নাক, কান, হৃদয়, মন থেকে সৃষ্টি শুরু করলেন, বাহু থেকে সৃষ্টি শুরু করলেন, কিন্তু সে দিহে ব্রহ্মাণ্ড ভরানো যাচ্ছে না। তখন ব্রহ্মা মিথুনী, প্রথম মিথুনী মানে প্রথম স্বামী স্ত্রী সৃষ্টি চালু করলেন। প্রথম স্ত্রী হচ্ছে স্বয়ম্ভু মনু এবং শতরূপা। সেই শতরূপা স্বয়ম্ভু মনু থেকে অটোমেটিক সৃষ্টি চালু হয়ে গেল, যা এখনও চলছে। স্বামী স্ত্রী বিয়ে করো, সন্তান। তো তাদের 5 সন্তান ছিল। 3 মেয়ের নাম তো খুব সুন্দর, আকুতি, দেবহতী, প্রসূতি। 2 ছেলে ছিল বড়, উত্তানপাদ, প্রিয়ব্রত। তো সুখদেব গোস্বামী প্রথম দেবাহুতির বর্ণনা দিলেন 3য় স্কন্ধে। দেবাহুতি বর্ণনা করে 3য় স্কন্ধে সমাপ্ত হলো বিস্তার 20 অধ্যায় থেকে 33 অধ্যায়, প্রায় 14খানা অধ্যায়। তারপরে 4th স্কন্ধের প্রথমে 2 মেয়ের বর্ণনা শেষ করে দিলেন সংক্ষেপে। হ্যাঁ, বিস্তারিত বলবো আমি, আপনাদের শোনাবো যে তিনি প্রথমে কর্দমণির দেবাহুতি, কর্দমণি সেই 5 ছেলে মেয়ের দেবাহুতির প্রসঙ্গ এলো। দেবাহুতির সঙ্গে প্রথম মধ্যম মেয়ের বর্ণনা, কেন কপিল এসেছিলেন। দেবাহুতি কর্দমণি থেকে তাদের 9 জন মেয়ে, 1 জন ছেলে।
কলা অনুসয়া শ্রদ্ধা হবির্ভূ গতি ক্রিয়া অরুন্ধতী চিত্তি খ্যাতি। কলার সঙ্গে মরিচির বিয়ে, অনুসয়ার সঙ্গে অত্রি, শ্রদ্ধার সঙ্গে অঙ্গিরা, হবিভূর সঙ্গে পুলস্ত, গতির সঙ্গে পুলহ, ক্রিয়া থেকে ক্রতু, অরুন্ধতী থেকে বশিষ্ঠ, চিত্তি থেকে অথর্বা, খ্যাতি থেকে ভৃগু। এইরকম বিস্তারিত বর্ণনা দিয়েছে। এ গেল মেজ মেয়ে। আর আকুতি, আকুতি মেয়েদের মধ্যে বড় ছিল আকুতি, দেবহূতি, প্রসূতি। আকুতির সঙ্গে রুচি প্রজাপতির বিয়ে হয়েছিল, তাদের 2 ছেলে মেয়ে ছিল, যজ্ঞ দক্ষিণা। হ্যাঁ, তাদের থেকে এসছে অনেকগুলো ছেলে মেয়ে, 11টা। তোষ, পত্তস, সন্তোষ, ভদ্র, শান্তি, বৃহস্পতি, ইধ, কবি, বিভূষ, সন্নু, সুদেবা ও রচন, 12 জন। এবারে প্রসূতি দক্ষ, ছোট মেয়ে প্রসূতির সঙ্গে দক্ষর বিয়ে হয়েছে। আপনারা জানেন তাদের টোটাল 16টা মেয়ে ছিল। 13টা মেয়ে ধর্মকে বিয়ে দিয়েছিলেন। ধর্মের সঙ্গে ওই 13টা মেয়ের যে ছোট ছিল মূর্তি, তার মূর্তি আর ধর্ম থেকে ভগবান নরনারায়ণ জন্ম হয়েছিল। বাকি 3টা মেয়ে অগ্নিদেবকে সাহা, পিতৃদেবকে শ্রদ্ধা, শিবের সঙ্গে বিয়ে হয়েছিল সতী। তো এবারে 2 ছেলের বর্ণনা চতুর্থ স্কন্ধের পরের অধ্যায়ে। চতুর্থ প্রথম অধ্যায়ে 2 মেয়ের বর্ণনা দিয়ে সংক্ষেপে সেরে দিয়েছেন। এবারে 2 ছেলের, যদিও বড় ছেলে প্রিয়ব্রত, কিন্তু তার বর্ণনা পরে দিয়েছেন। আগে দিয়েছেন উত্তানপাদ, কেননা ধ্রুব এসছেন। উত্তানপাদের 2 স্ত্রী ছিল, সুরুচি, সুনতি। সুরুচির পুত্র উত্তম, সুনীতির পুত্র ধ্রুব। এবারে ধ্রুবের বর্ণনা অনেক বড়। ধ্রুব তো কীভাবে ভগবত ধাম প্রাপ্ত হলে সেটা বর্ণনার পরে ধ্রুবের বংশধর বর্ণনা দিয়েছে। ধ্রুবের 2 জন স্ত্রী ছিল, ভ্রমী, ইলা। ভ্রমী থেকে কল্প ও বৎসর, ইলা থেকে 2টো ছেলে মেয়ে, উৎকল ও সুন্দরী। এবারে বৎসর রাজা করেছে, পৃথু মহারাজ চলে গেলেন। বৎসরের পুত্র পুষ্পার্ণ, বুষ্ট, সর্বতেজা, চাক্ষুষ, উন্মুখ, অঙ্গ, বেন, তারপরে পৃথু মহারাজ। এই বলে আমাদের চতুর্থ অধ্যায়ের শেষের দিকে টানলেন। এবার পৃথুর সঙ্গে অর্চি। পৃথু অর্চির পুত্র বিজিতাস্য, বিজিতাস্যর পুত্র হবির্ধান, হবির্ধানের পুত্র প্রাচীন ব্রহ্মী, যে কথা সুখদেব গোস্বামী, অর্থাৎ ধ্রুব মহারাজের পিঢ়ি। এই প্রাচীন ব্রহ্মীর 10 জন পুত্র ছিল, সেটাই চতুর্থ স্কন্ধের শেষের দিকে বর্ণনা। 10 জন পুত্র তপস্যার জন্য জলের নিচে তপস্যা করেছিলেন, যেখানে শিব ঠাকুর তাদের দর্শন দিয়ে তাদের উপদেশ দিয়েছিলেন। আর যখন 10 ছেলে নিচে জলের নিচে তপস্যা করছেন, তখন তাদের বাবা প্রাচীন বরহি সে কর্মকাণ্ডিতে যুক্ত ছিল। নারদ মুনি তাকে প্রিচিং করতে গিয়ে আমাদের পুরঞ্জনের কাহিনী দিয়ে চতুর্থ স্কন্ধ শেষ হয়ে গেল। পঞ্চম স্কন্ধে বর্ণনা এলো আমাদের প্রিয়ব্রত মহারাজ, জড় ভরত, তারপরে এসে গেল নরক টরক নিয়ে শেষ হয়ে গেল। তাই ফিরে যাচ্ছেন আবার সেই প্রাচীন বহির্ষ চতুর্থ স্কন্ধে, সেখান থেকে আবার শুরু করছেন। দ্রুমেভ্য ক্রোধুমানাস্তে তপোদীপিত মন্নব মুখ্যত বায়ুর্মগ্নিঞ্চ সশ্রীজুস্তদিদ্ধক্ষয়া। সমুদ্রের মধ্যে দীর্ঘকাল তপস্যা করার ফলে বৃক্ষসমূহের প্রতি প্রচেতাদের ক্রোধ উৎপন্ন হয়েছিল এবং সেই বৃক্ষসমূহ দগ্ধ করার বাসনায় তাদের মুখ থেকে বায়ু ও অগ্নি সৃষ্টি করেছিলেন। 5 নম্বর শ্লোকে। তো এটাই প্রভুপাদ এরপর তাৎপর্য দিয়েছেন যে তারা তপস্যা করে শক্তি অর্জন করেছিলেন, মুখ দিয়ে আগুন এবং বায়ু উৎপন্ন করেছিলেন। কিন্তু প্রভুপাদ তাৎপর্যে ভক্তদের সাবধান করে দিয়েছেন, তপস্যা করলে শক্তি সঞ্চয় হবে ঠিকই, কিন্তু যেন আমরা এগুলো অপব্যবহার না করি। ক্রোধ নিয়ে কাউকে অভিশাপ দিয়ে দেবো না। ভক্ত হবে তিতিক্ষস্য কারণকার সহিত সর্বদেহ। ভক্তকে অনেক সহিষ্ণু হতে হবে। বিশেষ করে প্রভুপাদ লিখেছেন প্রচার করার সময়, প্রচারের সময় তো প্রচুর উৎপীড়ন লাভ হয়। তো সুতরাং প্রচারের ক্ষেত্রে যেন অনেক সাবধান থাকি। প্রথম স্কন্ধে শমীক ঋষি শৃঙ্গী মুনি তার ছেলেকে বললেন আমাদের অনেক সহিষ্ণু হতে হবে, তা না করে তুমি অন্যায়ভাবে পরীক্ষিতকে অভিশাপ দিয়ে গেলে। দেখো পরীক্ষিত মহারাজ কত মহান, সে কিন্তু প্রতিশোধ নেননি। তিরস্কৃতা শ্লোক দিয়ে বলুন,
তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা ক্ষিপ্তা হতাওপি নাস্য তৎপতি কুর্বন্তী তদ ভক্তা প্রভাবিত। ভগবানের ভক্ত তার প্রতি যত উৎপীড়ন, তিরস্কার, বিপ্রলব্ধা মানে প্রতারিত, সবটাকে অভিশাপ, তার উপর ক্ষিপ্ত হোক, তিনি কখনো প্রত্যুত্তর নেওয়ার চেষ্টা করেন না। প্রায়শ সাধব লোকে পরে দ্বন্দ্ব সূর্য, সাধুর প্রায় জাগতিক লোকের দ্বারা উৎপীড়িত, ন ব্যথয়ন্তী ন হৃষ্যতি তত আত্মাগ্রহ, তারা কোনো ব্যথা পায় না। তো সেজন্য প্রচার করতে গেলে বা ভক্তি করতে গেলে তৃণাদপি শুনিছেন, এই শ্লোকটা গলায় হার করে রাখতাম। আমরা আবার শক্তি সঞ্চয় করে যেন কাউকে অভিশাপ বা কারোর প্রতি ক্ষিপ্ত হয়ে কোনো অন্যায় যেন না করি। প্রভুপাদ এখানে সাবধান করছেন যে আমাদেরকে অনেক সাবধান হতে হবে, সহ্য শক্তি বাড়াতে হবে এবং অত্যন্ত সংযমী হতে হবে। সেই সঙ্গে এটাও ইঙ্গিত দিলেন প্রভুপাদ, আমাদের উপরে প্রচুর অত্যাচার, জাগতিক লোক আমাদের অনেক উৎপীড়ন অত্যাচার আমাদের উপর যৎপরণাস্তি করছে এবং করতে পারেও, তোমাকে সাবধান থাকতে হবে। তো আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার আমরা ষষ্ঠ শ্লোক, কালকে আজকে এখনই আমরা চলে যাব উত্তর 24 পরগনা একটা জায়গায় ক্লাসের শেষে, আর তারপরে কালকে সারাদিন বিয়ে বাড়ি ঘুরবো, অনেকগুলো, কতগুলো বিয়ে বাড়ি, কালকে একটা বিয়ের তিথি আছে, অনেকগুলো বিয়ে, হলদিয়াতে বিয়ে, পাঁশকুড়াতে বিয়ে, তারপরে মায়াপুরে আবার কয়েক জায়গায়, তারপরে বারাসাতে, কতগুলো কভার করতে পারি দেখা যাক। শুভরাত্রি।